হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তাই মাকে বললাম, মা আজকে খুব মাটন খেতে ইচ্ছে করছে, যাও না একটু বাজার থেকে মাটন নিয়ে আসো। মা দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেল মাটন আনতে। মাটনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম। ধুয়ে এবার যে আমার কেটে রেখেছিলাম যে মশলাপাতিগুলো, এবার ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাপাতি আমি মিশিয়ে পুরোটাই নিয়ে নিলাম। প্রথমে আমি রসুন, তারপর নিয়ে নেব আদা, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ খানিকটা, আর খানিকটা রেখে দিয়েছি, আর নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার মশলাটা করে আমি পাশে রেখে দিয়েছি। এরকম খানিকটা পেঁয়াজ আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নেব নুন নেওয়ার পরে এবার কাঁচা সর্ষের তেল নিয়ে নেব। কাঁচা সর্ষের তেল নিয়ে আর মশলাটা করে রেখেছিলাম, এই যে মশলাটাও আমি নিয়ে নিচ্ছি। মশলাটা নিয়ে এবার মাংসের সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কী হবে জানো তো বন্ধুরা, ঝাল নুন সব ঢুকবে। আধ ঘন্টা মতন আমি ঢেকে রেখে দেবো, তাহলে নুন ঝাল সব ঢুকে যাবে। তাই এই যে মাখাবো, হাত দিয়েই মাখাবো বন্ধুরা, কিছু করার নেই। ঝালের মাংসটা মাখানোর পরে হাতটা খুব জ্বলছিল, কিন্তু কিছু করার নেই, এটা করতেই হবে, মেয়ে মানুষদের এটা করতে হয়, তাই তো বন্ধুরা বলো। এবার চলো, আধ ঘন্টা মতন তো বলেছি ঢেকে রাখবো, ঢেকে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এরকম সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ডুম করে আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো এই যে, তারপরে আমি যে আলু ভাজার তেলে আমি দিয়ে দিলাম এলাচ আর গোলমরিচ। এবার মাংসটা আমি হাতা দিয়ে তুলতে যাচ্ছি, কিন্তু হাতা দিয়ে তুলতে পারলাম না, পড়ে গেছে, তাই আমি গামলা ধরেই আমি ঢেলে দিলাম, যেন গায়ে না পড়ে, ওই জন্য সাবধানে। তারপর ভালো করে মাটনটা কষিয়ে নেবো। জানো তো বন্ধুরা, মাটন আমি প্রেশার কুকারে রান্না করি না। কেন আমি রান্না করি না, প্রেশার কুকারে মাংস বেশি সিদ্ধ হয়ে যায়, আর আমার খেতেও ভালো লাগে না। কড়াইয়ে বেশি করে জল দেবো, সিদ্ধ করবো অনেকক্ষণ ধরে, তাও ভালো, কিন্তু মাটনটা খেতে খুব টেস্ট লাগে, খেতেও সুন্দর লাগে মাটনটা। দেখতেই পাচ্ছ, ভালো করে কষিয়ে নেবো আমি। এই যে, আর মাটনটাও কিন্তু খাসির মাংসটাই হলো কেমন জানো তো, কচি একদম, তাই আমি ভালো করে জমিয়ে রান্না করবো ভেবেছি। আর দেখো, যে ভেজে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিলাম খানিকটা, আর একবার খানিকটা কষিয়ে নেবো মাটনটা ভালো করে। তারপর দেখো, গরম জল আমি বসিয়ে দিয়েছি। গরম জল দিই মানে আমি কাঁচা জল দিই না বন্ধুরা, আমি সবসময় গরম জল দিই, তাহলে মাংসটা ভালো টেস্ট পাওয়া যাবে, ওই জন্য আমি গরম জলটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ, এবার আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, মাটনটা ভালো করে নাড়াচাড়া দেবো, ঢেকে দিয়েছি আমি। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে দেখলাম কত দূর হয়ে গেছে। দেখো, এবার নাড়াচাড়া নিয়েছি, নেওয়ার পরে আর আমি গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কেন মশলা কষানোর মধ্যে। দেখো, ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটাকে তুলে দেখছি কতটা কতটা হলো তা না, হয়ে গেছে বন্ধুরা। দেখো, এবার আমি কি করবো, চেড়ে দেখছি আলুটা গলেছে নাকি। হ্যাঁ, সব কিছুই গলে গেছে, মাংসও গলে গেছে, আলুও গলে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা। এলাচ দিয়েছি, একটা এলাচ দিয়েছি, ওই জন্য আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। এরকম ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তারপরে দেখো, মাটনটা হয়ে গেছে। মাটনটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত। কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের কাছে। আর দেখো বন্ধুরা, তোমরাও এরকমভাবে রান্না করে খাবে, খুব টেস্ট লাগবে। প্রেশার কুকারে খেও না, প্রেশার কুকারে অত ভালো লাগে না, কিন্তু কেমন লাগে টেস্ট। দেখো বন্ধুরা, আমার মাটনটা হয়ে গেছে, কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, হেবি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আর তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই ভুলবে না কিন্তু বন্ধুরা, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর সবাই পাশে থাকলে আমিও পাশে থাকবো বন্ধুরা, ভালোবাসা দেবে সবাই। আর টাটা, নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।